হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি বাডি ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখতে চলেছি ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানেই হচ্ছে কোনো কাজ যেটা ভবিষ্যতে হবে বা করার পরিকল্পনা রয়েছে। অনেকে ফিউচার টেন্সটাকে ভীষণ কমপ্লিকেটেড মনে করে, বাট যদি তুমি সহজেই বুঝতে পারো তাহলে কিন্তু ওই ফিউচার টেন্সটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো আজকে সেই ফিউচার টেন্সটাকে নিয়েই আমরা ডিসকাস করব স্টেপ বাই স্টেপ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ফিউচার টেন্স একটু আগেই বললাম, কোনো কাজ যেটা ভবিষ্যতে ঘটবে বা করার পরিকল্পনা রয়েছে তাকে ফিউচার টেন্স বলা হয়। বাকি টেন্সগুলোর মতনই ফিউচার টেন্সের আবার চারটে ফর্ম হয়: সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই চারটে সম্পর্কে আমরা এখন ইন ডিটেলসে ধীরে ধীরে জানবো। সিম্পল ফিউচার টেন্স বলতে আমরা বুঝি ভবিষ্যতে কোনো কাজ ঘটবে। যেমন আমি কাল যাব, অথবা বৃষ্টি হবে। এখানে এক্সাম্পলটা কি দেওয়া আছে, আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো। এখানে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। সেটাই বলছে এখানে সাবজেক্টটা আই, উইল বসছে, ভার্বের ফার্স্ট ফর্ম কল, বাকিটা হচ্ছে ইউ অবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে একটু ডিফার করবে, উইলের পরে নট বসবে জাস্ট। সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পলটা হবে আই উইল নট গো, এখানে নটটা নেই, নটটা বসবে আই উইল, তারপর নট গো হবে। কোয়েশ্চেন যখন হবে তখন উইলটা আগে বসবে, বাকি টেন্সে আমরা অলরেডি এটা জেনে এসেছি। উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন এখানে বলছি উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। এবার দেখে নেওয়া যাক সিম্পল ফিউচার টেন্স কোথায় কোথায় ইউজ হয়। যেমন হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন, আই এম হাংরি আই উইল অর্ডার ফুড, যে আমি ক্ষুধার্ত, আমি এখন ফুড অর্ডার করব। সেকেন্ড হচ্ছে প্রমিস, আই উইল হেল্প ইউ। প্রেডিকশন, ইট উইল রেইন টুমরো। আর ফোর্থ হচ্ছে রিকোয়েস্ট, উইল ইউ ক্লোজ দ্য ডোর। তো এগুলো আমাদের জেনে রাখা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট যে সিম্পল ফিউচার টেন্স কোথায় কোথায় ইউজ হচ্ছে। নেক্সট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বুঝি ভবিষ্যতে কোনো চলমান কাজকে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি এর বাকিটা হচ্ছে অবজেক্ট। ফর এক্সাম্পল আই উইল বি স্টাডিং অ্যাট 8 PM, আমি 8টার সময় পড়তে থাকবো। যেমন আমরা নর্মাল কনভারসেশনে ধরো আমরা কাউকে জিজ্ঞাসা করছি কি আমি ওই সময় তোকে ফোন করলে পাবো, তো একজন রিপ্লাই দিল যে না আমি ওই সময় ব্যস্ত থাকবো, বা ওই সময় আমি পড়ার ব্যাচে থাকবো। তো সেরকমই অনেক ব্যাপারটা যে একটা নির্দিষ্ট সময় আমি কোনো কাজে ইনভলভ থাকবো। তো এটা বোঝাতে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হয়। কোথায় কোথায় ইউজ হয় ফিউচার এক্স্যাক্ট টাইম বোঝাতে, যেমন দিস টাইম টুমরো দে উইল বি ট্রাভেলিং, আগামীকাল তারা এই সময় বেরিয়ে যাবে। পোলাইট ইনকোয়ারিজের ক্ষেত্রে ইউজ হয়, উইল ইউ বি জয়নিং আস ফর ডিনার। থার্ড অ্যাকশন, টু অ্যাকশনস হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, যখন ভবিষ্যতে দুটো কাজ একসাথে ঘটবে সেটা বোঝাতে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হয়। ফর এক্সাম্পল ওয়াইল আই উইল বি কুকিং হি উইল বি সেটিং দ্য টেবিল, মানে যখন আমি রান্না করব সে তখন টেবিলটা গোছাবে। তো এই দুটো অ্যাকশন যখন প্যারালালি ঘটবে তখন সেটা বোঝাতেও কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হয়ে থাকে। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগেই যখন শেষ হয়ে যাবে এটা বোঝাতে এই টেন্সটা ইউজ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 6 PM, 6টার মধ্যেই আমি আমার হোমওয়ার্কটা শেষ করে ফেলবো। তো এখানে স্ট্রাকচারটা কীরকম হচ্ছে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। কোথায় এটা ইউজ হচ্ছে, 1 নম্বর অ্যাকশন, কমপ্লিটেড বিফোর এ স্পেসিফিক ফিউচার টাইম, বাই নেক্সট মান্থ আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই কোর্স, আমি পরের মাসের মধ্যেই আমার কোর্সটা শেষ করে ফেলবো। তাহলে একটা নির্দিষ্ট টাইম, তার আগেই কাজ শেষ হয়ে যাচ্ছে, এটা বোঝাতেই এই টেন্সটা ইউজ হচ্ছে। সেকেন্ড হচ্ছে অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার ফিউচার অ্যাকশন, মানে পরবর্তী কোনো ফিউচার অ্যাকশন হওয়ার আগেই আরেকটা কাজ শেষ হয়ে যাবে এটা বোঝাতে। যেমন আই উইল হ্যাভ ইটেন বিফোর শি কামস, তার আসার আগেই আমার খাওয়া শেষ হয়ে যাবে। নেক্সট ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কখন ইউজ হয়, যখন ভবিষ্যতে
একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এটা বোঝাতে এটা ইউজ হয়ে থাকে। এটা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইএনজি। ফর এক্সাম্পল, বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years, মানে আগামী বছর আমি 5 বছর ধরে কাজ করতে থাকবো, এরকম মানে বোঝাতে। কোথায় কোথায় ইউজ হয় কজ অ্যান্ড এফেক্ট ইন দ্য ফিউচার, ইউ উইল বি টায়ার্ড টুমরো বিকজ ইউ উইল হ্যাভ বিন ওয়ার্কিং অল নাইট, মানে তুমি কালকে ক্লান্ত হয়ে পড়বে যেহেতু আজকে তুমি সারা রাত কাজ করবে তাই। ডিউরেশন অফ অ্যান অ্যাকশন আপ টু এ স্পেসিফিক ফিউচার টাইম, বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর 10 years, কোনো একটা সময় বোঝাতে, অর্থাৎ এটা মনে রাখবে যে এটা ডিউরেশন বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করা হয়। সিন্স, ফর এখানে ইউজ হয়। অ্যাকশনস অনগোয়িং আনটিল অ্যানাদার ফিউচার অ্যাকশন, আই উইল হ্যাভ বিন রিডিং দিস বুক আনটিল ইউ কাম, তুমি আসার আগে অবধি আমি বইটা পড়তে থাকবো। তো এইভাবে এই টেন্সটা ইউজ করা হয়ে থাকে। আজকের এই ফিউচার টেন্সের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। অলরেডি আমরা টেন্সের 3টে ফর্মই কভার করেছি। এটা রিলেটেড আরও কিছু টপিক আমরা নেক্সট ভিডিওতে কভার করব। তাহলে সেই ভিডিওর নোটিফিকেশন পেতে হলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকের পর্যন্ত এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি বাডি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।